আসসালামু আলাইকুম। রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগত। আমাদের অনেক সময় ভিডিওর সাইজ ছোট করার প্রয়োজন পড়ে। দেখা যায় সেই ভিডিওর সাইজটি আছে 512 MB, সেটাকে আমাকে ছোট করে 150 MB অথবা তারও ছোট করার প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর রেজুলেশন ঠিক রেখে কিভাবে আমরা ভিডিওর সাইজ কমাতে পারি। আবার অনেক সময় ফাইল ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। এবিআই থেকে এমকেবি অথবা এমকেবি থেকে এমপি4 এ কনভার্ট করার প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটি আপনাদের কিনতে হবে না, আপনারা পুরো বিনামূল্যে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভিডিও কনভার্ট সহ এবং ভিডিওর সাইজ আপনারা ছোট করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা আপনাদেরকে দেখাবো বড় সাইজের ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে সেটাকে কিভাবে আমরা ছোট করতে পারি। তো এর জন্য আমরা একটি সফটওয়্যার সেট আপ করবো। সফটওয়্যারটি হলো ওপেন সোর্স একটি সফটওয়্যার। আমরা এখানে হ্যান্ডব্রেক নামে একটি ওপেন সোর্স ভিডিও ট্রান্সকোডার দেখতে পাচ্ছি। এই সফটওয়্যারটি টোটালি ফ্রি, এর জন্য আপনাকে কোনো প্রকার পে করতে হবে না। আমরা গুগলে ওপেন সোর্স ভিডিও কনভার্টার লিখে সার্চ করলে অথবা হ্যান্ডব্রেক লিখে সার্চ করলেই আমরা এই সফটওয়্যারটি পেয়ে যাব। তো আমরা হ্যান্ডব্রেকের ওয়েবসাইটে চলে যাব, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি সফটওয়্যার খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার এখানে ক্লিক করে সফটওয়্যারটিকে আমরা সেট আপ করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। এবার আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টলেশনের কাজ শেষ। এবার আমরা দেখব সফটওয়্যারটি দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা স্টার্ট মেনু থেকে সফটওয়্যারটিকে আমরা রান করব। এখানে আমরা হ্যান্ডব্রেক দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথেই এখানে আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, অর ড্রপ এ ফাইল অর ফোল্ডার হেয়ার। এখানে আমরা ফাইল অথবা ফোল্ডার যদি ড্র্যাগ করে এনে ছেড়ে দেই তাহলেই আমাদের হয়ে যাবে। অথবা এখানে আমরা এই ফাইলে ক্লিক করে যে কোনো ভিডিও আমরা সিলেক্ট করতে পারি, অথবা এখানে আমরা ফোল্ডারের এখানে ক্লিক করে যে কোনো ফোল্ডার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি আপনাদেরকে এখানে একটি ফাইল আছে, এই ফাইলটিকে আমরা ছোট করে দেখাবো। এই ফাইলটির সাইজ আমরা একটু প্রপার্টিজে গিয়ে দেখব। এখানে আমরা ফাইলটির সাইজ দেখতে পাচ্ছি 558 MB। এই ভিডিওর সাইজটি আমরা কমিয়ে দেখব কতটুকু সাইজ হয়। তো এর জন্য আমরা এই ভিডিওটি সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তো এখানে আমরা ভিডিওর সামারি দেখতে পাচ্ছি। এখানে আমরা ভিডিওর ফরম্যাট কি রাখবো তা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। আমরা যদি এমকেবি ফরম্যাটে ভিডিও আউট করতে চাই তাহলে এমকেবি সিলেক্ট করে দিব, আর যদি আমরা এমপি4 এ ভিডিও আউট করতে চাই তাহলে এমপি4 সিলেক্ট করে দিব। তো আমি আপনাদেরকে এমপি4 এই ভিডিওটি এক্সপোর্ট করে দেখাবো। তারপর এখানে আমরা ডাইমেনশন চলে যাব। এখানে আমাদের ভিডিও ডাইমেনশন যদি আমরা কমাতে চাই, এখানে আমরা 1080p দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা কমাতে চাই তাহলে এখান থেকে আমরা চাইলে কমাতে পারি। তারপর এখানে আমরা ফিল্টার দেখতে পাচ্ছি, এখানে আমরা চাইলে ফিল্টার অ্যাড করতে পারি। তারপর আমরা ভিডিওতে চলে যাব। এখানে আমাদের মূলত কোয়ালিটির কাজ। এখানে আমরা ভিডিও এনকোডিং যেটা আছে সেটাই সিলেক্ট থাকবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি আমাদের 22 দেওয়া আছে। আমরা যদি এই কোয়ালিটি কমাতে চাই 18 থেকে 20 হলো আমাদের স্ট্যান্ডার্ড। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 23 হলো হাই ডেফিনেশন। আমাদের এখানে 22ই দেওয়া আছে, তো আমাদের এখানে হাই ডেফিনেশনই দেওয়া আছে। তারপর আমরা অডিওর এখানে চলে যাব। অডিওর এখানে যা দেওয়া আছে তাই থাকবে। এখান থেকে আমরা চাইলে একটু বিটরেট কমাতে পারি, তো আমি 160ই রাখবো। তারপর আমরা দেখতে পাচ্ছি সাবটাইটেল। আমরা যদি এই ভিডিওর সাথে সাবটাইটেল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা সাবটাইটেল অ্যাড করতে পারি। এবার আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করব। তো আমি ভিডিওটি কোথায় এক্সপোর্ট করব তা আমি দেখিয়ে দিব। তো এর জন্য আমি ব্রাউজে চলে যাব, আমি ডেস্কটপে ক্লিক করব।
আমি ডেস্কটপেই আমি এই ফাইলটি এক্সপোর্ট করব। তো আমি সেভে ক্লিক করে স্টার্ট এনকোডিং এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এনকোডিং শুরু হয়ে গেছে। এই এনকোডিংয়ের কারণেই লার্জ ভিডিওটিকে আমরা স্মল ভিডিওতে দেখতে পারি। আমাদের ভিডিও এনকোডিং করা শেষ। এবার আমরা ডেস্কটপে চলে যাব। তো প্রথমে আমি এই ভিডিওর প্রপার্টিটি দেখব এই ভিডিওর ফাইল সাইজটি কতটুকু হয়েছে। তারপর আমি আগের ভিডিওর ফাইল সাইজটি প্রপার্টি দেখব। আমরা পাশাপাশি রাখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 558 MB, আর এখানে আমি দেখতে পাচ্ছি 152 MB। এবার আমি দেখব ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা। আমি ক্লোজ করে দিব, প্লে করে দেখব। আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি ভিডিওর কোয়ালিটি একবারে হুবহুব যা অরিজিনালটার মতোই আছে। তো এভাবে আমরা চাইলে আমাদের লার্জ ভিডিওগুলিকে আমরা স্মল ভিডিওতে কনভার্ট করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।